আপনার ইয়াতে গিয়ে হচ্ছে যে ফেসবুক লগ ইন থাকা অবস্থায় এফবি অ্যাড ম্যানেজার লিখে সার্চ করলেই ইয়ে আসবে। আসার পর গো অ্যাড ম্যানেজারে গেলে এরকম ইয়ে আসবে, ইন্টারফেস আসবে। এই যে অ্যাড ম্যানেজার ইন্টারফেস, এখানে এখানে আপনার ইয়া থাকবে, অপশন থাকবে। অপশন থেকে আপনি ইয়ে করতে পারেন, এই যে বিলিং থেকে আপনি এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। তারপর অ্যাডস অ্যাকাউন্ট সেটিংস, অ্যাডস অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আপনি ইয়া করতে পারেন হচ্ছে যে অন্যকে অ্যাড ম্যানেজারে হচ্ছে যে অ্যাডমিন প্যানেল দিতে পারেন, বা সাধারণত আপনাকে এই অ্যাড ম্যানেজারে অ্যাডমিন প্যানেল দিবে অথবা মডারেটর দিবে বা অ্যাডভার্টাইজার দিবে। মডারেটর হয় না তো, এখানে অ্যাডভার্টাইজার হয়। বাইরে অ্যাড রান করতে গেলে আপনাকে অ্যাডভার্টাইজার হিসেবে আপনাকে ইয়ে করতে হবে, অ্যাড রান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ আসলাম। এই যে দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট, এটা মূলত অ্যাড অ্যাকাউন্ট, এটা অ্যাডমিন। এই যে এখানে আরো একজন আছে। এই যে আমার আরেকটা, যে আমার আইডিটা ব্যক্তিগত আইডি, সেটাতে অ্যাডমিনে আছে। এই যে আর রাকিব ভাই আমাদের, উনি অ্যাডমিনে আছে এই অ্যাড অ্যাকাউন্টে। ঠিক আছে, এখানে আমি যদি আরো অ্যাড করতে চাই, এখানে অ্যাড পিপল করে আমি তার নাম দিয়ে, যে এখানে দেখেন অ্যাডভার্টাইজার আছে, তারপর অ্যাডমিন আছে, হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিটিক্স আছে। তো আপনি তাকে যেটা বানাইতে চান সেটার জন্য ইনভাইট পাঠাইলে হ্যাঁ কিছু করতে পারবে না, অ্যাড রান করতে পারবে না। অ্যাডভার্টাইজার দিলে অ্যাড রান করতে পারবে, অ্যাডমিন দিলে অ্যাড রান করতে পারবে, আর অ্যানালাইটিক্স হলে শুধু অ্যাডটা অ্যানালাইসিস করে দেখতে পারবে। এখানে নাম দিয়ে আপনি ইয়ে করতে পারেন। যেমন মনে করেন আমার এই এটাতে যদি আমি ইয়া দিই, যদি আপনি অ্যাডমিন প্যানেল দিই, তাহলে এই অ্যাড অ্যাকাউন্টে ইনভাইট চলে যাবে, মানে ফেসবুকে ইনভাইট চলে যাবে এখানে অ্যাডমিনের জন্য। হ্যাঁ তাই না, অ্যাডমিন বানাই দিয়ে আপনি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালান নাকি? আপনাকে অ্যাড ইয়া পাঠাইতে পারবো না, তবে আপনি আমাদের ফ্রেন্ড লিস্টে নাই, ফ্রেন্ড লিস্টে থাকতে হবে তো। অন্য একটা অ্যাকাউন্ট আমরা অ্যাড করা তাই না। এই যে আপনারা এখানে সেটিং থেকে ইয়া করতে পারবেন, এই যে এখানে অ্যাড ম্যানেজার বানাতে পারবেন। তারপর এখানে ইয়া রাখবে, এখানে এখন অবশ্যই যে বাংলাদেশে ইয়া আছে, আপনার হচ্ছে যে আপনি কিন্তু ফেসবুকে অ্যাড চালাইলে ইয়া কেটে নেয়, ফেসবুক ট্যাক্স কেটে নেয়, মানে বাংলাদেশ সরকার ট্যাক্স কেটে নেয় অথবা ফেসবুক ট্যাক্স কেটে নিয়ে আপনাকে ইয়া দিবে, হচ্ছে যে বাংলাদেশ সরকার কি সেটা ইয়া করবে সে। আগে এই ভ্যাট ট্যাক্স ছিল না, এখন ফেসবুকের উপরও ভ্যাট চালাইছে, ভ্যাট রান করছে, আপনি ইউটিউবের উপরে ভ্যাট রান করছে। এই যে আমাদের বিলিং আছে, বিলিং এ এসে এখান থেকে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপর হচ্ছে যে ইয়া পেপাল, এগুলো অ্যাড করতে পারবেন। এই যে বিলিং এ এসে না, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট তো হচ্ছে যে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট তো ডবল কারেন্সি আপনার সাপোর্ট করবে না, কারণ তো ইউএসডি কারেন্সি সাপোর্ট না করলে তো আপনার এগুলা ইয়া করবে না, হচ্ছে যে ইয়া করবে না। এই যে দেখেন আমার এটাতে ইয়া করা আছে, পেপাল অ্যাড করা আছে। আর আপনার ওই জিমেইলই পেপাল খোলা আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আপনার পার্সোনাল জিমেইল। হ্যাঁ পার্সোনাল জিমেল, জিমেল তো পার্সোনালি হয়। না ওই যে বিভিন্ন পেপাল অ্যাকাউন্ট আর কি পাওয়া যায় কিনতে, তারা তো হচ্ছে তাদের জিমেইল দিয়ে। না এটা তো আমার কেনা পেপাল না, এটা হচ্ছে যে আমার এই পেপালটা আমি নিজেই সাইন আপ করছি, সিঙ্গাপুরের পেপাল তো, এটা আমার হচ্ছে যে ফ্রেন্ডের নামে, ওর ফ্রেন্ডের ডিটেলস দিয়ে পেপাল খোলা এটা। যার কারণে ও তো অত কিছু ইয়ে করতে পারে না, ও যার ডিটেলসটা নিচ্ছে সাইন আপটা আমার মেইল দিয়ে করছে। আচ্ছা, ওর হচ্ছে পেপালটা সম্পূর্ণ আমার এখানে আমার ল্যাপটপে অ্যাড করা, তারপর হচ্ছে যে হচ্ছে যে আমার ফোনে অ্যাড করা দুইটা, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টটা আমার ফোনে অ্যাড করা, পার্সোনাল অ্যাকাউন্টটা আমার ল্যাপটপে অ্যাড করা।
ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে তো আছে আমেরিকান এক্সপ্রেস, হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল, এগুলো তো ইউএসডি কারেন্সি, ওটা তো লোকাল কারেন্সি নাই। তো ইসলামিক ব্যাংক, তারপর হচ্ছে যে কোনো ব্যাংকে তো আমেরিকান এক্সপ্রেস, তারপর এগুলা কার্ড সাপোর্ট করে ভাই, এগুলা তো কার্ড সাপোর্ট করে, ওরা পাঠাইলে ওটা ইউএসডিটা হচ্ছে যে ইয়াতে ট্রান্সফার হয়ে আছে, মানে হচ্ছে কি একটা বিডিটি তে ট্রান্সফার হয়ে আছে। এখানে তো কারেন্সি কোথাও বিডিটি নাই, এই যে ভিসার কারেন্সি আপনার ডবল কারেন্সি আছে, ইউএসডি প্লাস বিডিটি আছে, মাস্টার কার্ডের ডবল কারেন্সি আছে, এই যে আমেরিকান এক্সপ্রেসে ডবল কারেন্সি আছে, তারপরে যে ডিসকভারের ডবল কারেন্সি আছে, যেগুলোতে ডবল কারেন্সি আছে সেগুলাই শুধু ইয়া করতেছে, মানে ডবল কারেন্সি মানে এগুলো ইউএসডি আছে, মানে বাংলাদেশে আপনি এর যে কুপনটা আছে, এতে হচ্ছে তো একটা কোড দেওয়া লাগে, কোড দিলে পরে অনেক অফার আসে আর কি। ওরা কোড দেয়, এটা কুপন কোড ওরাই দেয়। আর ফেসবুকে আপনার হচ্ছে যে বিভিন্ন পেজে লাইক কমেন্ট, হুট করে মানে নতুন পেজে লাইক কমেন্ট বেশি হয়ে গেলে ওটা পেইড অ্যাডভার্টাইজমেন্ট চালানোর জন্য ওরা আমি ইয়ে দেয়। যেটা অনেকটা পাইছিলাম, হ্যাঁ, একজন গ্রুপ আছে, গ্রুপে ওরা বলে যে হচ্ছে ইউএস এর ভিপিএন ধরিয়ে হুম, হচ্ছে ওখানে কুপন কোডটা দিলে পরে আপনার হচ্ছে $150 বা $100 হ্যাঁ এরকম করে দেয়, মাঝে মধ্যে দেয়। আচ্ছা পাইছেন তা ইয়া করেননি কেন, রান করেননি কেন? তো তখন তো বুঝতে পারিনি যে ওটা তো কোথায় অ্যাড করে। পাইছিলাম, অনেকবার পাইছিলাম, আর আপনাকে তো বলছিলাম একদিন। এখন নিয়ে চালায় দিবেন। যে এখানে হচ্ছে যে আপনার এই যে আমাদের বাংলাদেশে শুধু দুইটা কার্ডই ইয়ে করে সাপোর্ট করে, মানে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে মানে হচ্ছে যে বাংলাদেশ কারেন্সি, একটা হচ্ছে স্বাধীন মাস্টার কার্ড আর একটা হচ্ছে অ্যাকোয়া কার্ড। অ্যাকোয়া কার্ড হচ্ছে ইভিএল এর অ্যাকোয়া কার্ড করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে, আর হচ্ছে যেটা হচ্ছে স্বাধীন মাস্টার কার্ড, স্বাধীন মাস্টার কার্ডে অবশ্য কোনো পাসপোর্ট লাগে না, ঠিক আছে। আর আছে এখানে পেপাল, এখানে কার্ড নাম্বার, তারপর কার্ড হোল্ডার নেম, তারপর হচ্ছে যে এখানে এক্সপায়ার ডেট, তারপর হচ্ছে সিকিউরিটি কোড দিলে আপনার কার্ড অ্যাড হয়ে যাবে, অথবা আপনারা পেপালে ইয়ে করতে পারেন, আমার এখানে পেপাল করা আছে। অ্যাড ম্যানেজারে যাই, অ্যাড ম্যানেজারে কোনটা কি কি অ্যাড সেগুলো তো দেখায় দেওয়া হয়েছে, শুধু টার্গেটিংটা আপনাদেরকে দেখায় দেওয়া হয়নি, তাই না? আর ওই যে কনভার্সন, তারপর হচ্ছে লিড জেনারেশন, ওগুলোর সাথে পরিচিত করে দিয়েছিলাম। শুধু টার্গেটিংটা দেখানো হয়নি আপনাদেরকে। এটা হচ্ছে ক্যাম্পেইন, কি কি ক্যাম্পেইন রান অলরেডি হয়েছে অ্যাড অ্যাকাউন্ট থেকে সেটা এখানে আর কি আছে। তারপর এটা হচ্ছে যে অ্যাড সেটের মধ্যে দেখেন, এটা হচ্ছে যে এটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাডস। আচ্ছা আমরা ইয়েতে আসি, মোটামুটি এখন তো সবাই হচ্ছে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে অ্যাড রান করে। সবাই তো আর রান করতে পারে না, রান ওই গুটি কয়েক লোকই করে, বাকিরা হচ্ছে যে ইয়া করে, হচ্ছে কি জানি বলে, হচ্ছে যে বাকি যারা ইয়া করে তাদের হচ্ছে যে ওই লোকদের কাছ থেকে হায়ার করে, লোকালি হোক বা ইন্টারনেটলি হোক। এখন ফেসবুক বুস্টিং এর জন্য অনেকে ওই যে শুধু ওই যে পোস্ট করে রিচ করার জন্য। আপনার এরা হচ্ছে যে হায়ার করে, লোকালি হায়ার করে, দেখবেন যে লোকাল অনেক ইয়া আছে, কোম্পানি আছে যারা হচ্ছে যে ফেসবুকে তাদের হচ্ছে যে এফবি বুস্টিং এর জন্য ইয়া চালায়, যে তারা বুস্ট করে দিবে তাদের বিজনেস, কত টাকায় এত টাকায় বুস্ট করে দিবে বা এতদিন বুস্ট করে দিবে, হচ্ছে এরা লোকালি অডিয়েন্স গুলোকে না, লোকাল অডিয়েন্স গুলোকে যারা যারা হচ্ছে তাদের বিজনেস লোকালি ইয়া করতে চায়। তখন ইয়ে হয়, ঠিক আছে। আচ্ছা দেন শুরু করি, ক্যাম্পেইনে যাই, আচ্ছা ক্রিয়েট ক্যাম্পেইনে যাই। এই যে দেখেন এখানে হচ্ছে যে চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, এখানে আপনার বিভিন্ন বিভিন্ন ক্যাম্পেইন আপনি রান করতে পারেন। এই যে ক্যাম্পেইন গুলোর নাম অলরেডি বলছিলাম আপনাদেরকে, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য, তারপর সাইটের রিচ বৃদ্ধি করার জন্য, ট্রাফিকের জন্য, এঙ্গেজমেন্টের জন্য, তারপর অ্যাপ ইনস্টলের জন্য, ভিডিও ভিউ এর জন্য, লিড জেনারেশনের জন্য, মেসেজ আসার জন্য,
কনভার্সনের জন্য, তারপরে ক্যাটালগ সেল, তারপরে হচ্ছে যে স্টোর ট্রাফিক। আমরা এঙ্গেজমেন্টে যাই, পোস্ট এঙ্গেজমেন্ট। ওকে, পোস্ট এঙ্গেজমেন্ট, এখানে পোস্ট লাইক, পোস্ট আপনার ইভেন্ট রেসপন্সের জন্য আপনারা হচ্ছে অ্যাড চালাতে পারেন। পেজের লাইকস এর জন্য আপনারা ইয়ে করতে চান, এখান থেকে যদি আপনি চান আপনার পেজের লাইক কমেন্ট অনেক বাড়া যায়, বা বিভিন্ন সময় আপনার বলে যে আমাকে হচ্ছে যে লাইক বাড়াই দাও আমার পেজের মধ্যে, তখন আমাকে এঙ্গেজমেন্টে যে লাইক চালাইতে হবে, মানে লাইক অ্যাড চালাইতে হবে, তাহলে ওই লোকেশনে একটা নির্দিষ্ট লাইকস এর জন্য আপনাকে ইয়া করবে, পেমেন্ট করবে। আমরা পোস্ট এঙ্গেজমেন্টটা যাই। এই যে এখানে হচ্ছে যে আপনার ক্যাম্পেইন নেম, ওকে, ওকে, ইয়ার নেম দিলাম, তারপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেইলস, অপশন, ওকে, ক্যাম্পেইন অবজেক্টিভ, পোস্ট এঙ্গেজমেন্ট, আমার অপশন, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট অপশনাল, এখানে আপনি লিমিট দিয়ে দিতে পারেন কতটুকু ইয়া করতে পারবেন, আপনি ইয়া করতে পারবেন। এটা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট আপনি মনে করেন এটা আমি $5 স্পেন্ড করবো, আপনি $5 দিয়ে দিলেন, আচ্ছা $5 কম হয়ে যায়, এত কম কি ডলার সাইন কই, ডলার 5, সর্বনিম্ন কত, $1? ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট ইজ টু লো, দ্য ক্যাম্পেইন লিমিট অ্যাট লাস্ট $100, $100 দিয়ে দিচ্ছি, দিলাম না, এটা অপশনালি থাকে। অ্যাড ক্যাম্পেইন রান করার সময় কোনো কিছু যদি এরর হয় সেটা এখানে দেখাবে, ঠিক আছে। টেক্সট ক্যাম্পেইন অপটিমাইজেশন, ওকে গেল, অল সেভ, নেক্সট যাই। ডিজাইনটা আপলোড করে তো আপলোড করে তো বসে থাকতে হবে, অ্যাড চালাতে হবে, সেল পাবে না। এই যে বাজেট এখানে আছে, ডেইলি বাজেট, আপনারা ডেইলি বাজেট কত দিতে পারেন, আমি এখানে ডেইলি বাজেট দেই পয়েন্ট, তারপর ইনভেস্টমেন্ট কিন্তু দেখা যাচ্ছে $1000 পড়ে আছে 2 মাসের জন্য 3 মাসের জন্য, $1000 দিয়ে $1000 ইনকাম করবে, ডেইলি বাজেট $5 দিয়ে দিলাম। এখন স্টার্ট ডেট, আজকের ডেটে রান হবে, স্টার্ট ডেট সময় আপনার হচ্ছে স্টার্ট ডেট আজকের ডেটে রান হয়ে গেল। সেট ইনডেট মনে করেন আপনি এখানে ইয়া করে দিতে পারেন, 6 তারিখ দিয়ে দিলাম, একদিনের জন্য রান করলাম, একদিনের জন্য 24 ঘন্টা রান হবে না, মিনিমাম হচ্ছে যে 2 থেকে 3 দিন দিতে হবে, এটা 10 তারিখে দিয়ে দিলাম। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স আর একটা হচ্ছে যে সেভ অডিয়েন্স, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাড শিডিউল, রান অ্যাডস অল টাইম, এটা এখানে শিডিউল করে দিতে পারেন, তারপর মানে শিডিউল পরবর্তীতে যদি অ্যাড রান করতে চান সেটা শিডিউল করে রাখতে পারেন, যে নির্দিষ্ট সময় পর গিয়ে অ্যাড রান হবে। তারপর এখানে আসতেছে আপনার ক্রিয়েটিভ অডিয়েন্স, সেভ অডিয়েন্স, আপনার যদি অডিয়েন্স আগে থেকে তৈরি করা থাকে সেটাই ইউজ সেভ অডিয়েন্স, তাহলে আপনাকে ইউজ সেভ অডিয়েন্সে যেতে হবে। এই যে যেমন এই অডিয়েন্সগুলো আমাদের আগে থেকে তৈরি করা আছে, মিক্সিএফ দিয়ে একটা, হাইপারটেক কুড়িগ্রাম দিয়ে একটা, হচ্ছে হাইপারটেক গাইবান্ধা দিয়ে একটা, হাইপারটেক রংপুর দিয়ে একটা, হাইপারটেক লালমনি একটা, ঠিক আছে। তারপর হচ্ছে যে এটা বিএল এমডব্লিউ, এটা একটা হচ্ছে যে আমার প্রোডাক্ট ইয়ে করছি, হচ্ছে যে প্রমোশন করছি একটা টি শার্ট, সেটার ইয়া, ঠিক আছে। হ্যাঁ, টার্গেট অডিয়েন্সের ইউজার যারা এই যে এটা হচ্ছে অডিয়েন্স, এই যে আপনার ক্রিয়েট, আমরা যে এখন এই যে এখানে আছি ক্রিয়েটিভ অডিয়েন্স, এই অডিয়েন্সটা ক্রিয়েট করলে সেটা সেভ থাকে, এই যে অডিয়েন্স এখন আপনি একটা ক্রিয়েট করলেন সেটা আপনার সেভ থেকে যাবে। আর যদি ফিল্টার করছে, হ্যাঁ অডিয়েন্স ক্রিয়েট করছে, এই যে এখন ক্রিয়েটে যাব, অডিয়েন্স ক্রিয়েট করা দেখাবো আপনাদেরকে। অডিয়েন্স ক্রিয়েটটাই মূলত হচ্ছে টার্গেটিং। আর হচ্ছে যে ইউজ সেভ অডিয়েন্স, মানে আগে যদি অলরেডি ক্রিয়েট করে রাখছি একটা অডিয়েন্স, মানে যাদের কাছে আমরা পোস্ট ইয়া করবো, হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য রান করাবো, তারা হচ্ছে ইউজ সেভ অডিয়েন্স, ঠিক আছে। এটা আমরা অলরেডি এদের কাছে অ্যাড চালাইছি। আপনি যদি আবার এদের ইয়া করতে চান, মনে করেন এখানে যে দেখেন এলইডিপি হাইপারটেক কুড়িগ্রামে একটা
অ্যাড চালানো হয়েছে এই অডিয়েন্স গুলোকে। তো আবার যদি আমি রিটার্গেটিং করি তাহলে এটা ইয়ে করতে হবে। সাধারণত ওই যে কনভার্সন অ্যাডের জন্য এই রিটার্গেটিং করা হয়, এই অ্যাডগুলো ইয়ে করা হয় বেশি, ঠিক আছে। এখন আমরা যদি নতুন ইয়ে তৈরি করি হচ্ছে যে অডিয়েন্স তৈরি করি, সেক্ষেত্রে এই যে এখান থেকে ইয়ে করবো এই যে কাস্টম নিউ অডিয়েন্স, এখানে ইয়ে আছে, আমরা লোকেশন আগে দিতে পারি, তারপর এজ দিতে পারি, জেন্ডার দিতে পারি। এখন মনে করেন আমি আমার ইয়ার জন্য হচ্ছে যে লোকেশন অ্যাড করব, ঠিক আছে। মনে করেন আমি রংপুরে ইয়ে করবো, বুস্ট করব, এখানে বাংলাদেশ, পুরো বাংলাদেশ আছে, আমি এটা কেটে দেই, ইনক্লুড রংপুর, এটি এনজি পিইউআর। এই যে রংপুর ডিভিশন বাংলাদেশ, ঠিক আছে। রংপুর ডিভিশনটা সিলেক্ট হয়ে গেল। আপনারা যদি আরো চান আরো এটাকে ন্যারো করতে পারেন, ঠিক আছে। আরো যদি আমরা ইয়ে করতে পারি যে ড্রপ ডাউন একটা অপশন আছে, অ্যাড এ লোকেশন ইন বাল্ক আছে, আপনার ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে গিয়ে আপনারা আরো ন্যারো টার্গেটিং করতে পারেন। এটা পুরো হচ্ছে যে ডিভিশনটা আমাদের ইয়া হয়ে গেল, টার্গেটিং হয়ে গেল। আপনি যদি চান যে আরো ইয়া করব, হচ্ছে যে ন্যারো করব, শুধু আমি রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে ইয়া করতে মানে রান করব, সেক্ষেত্রে আরো ন্যারো করা যাবে। এটা দেন ইয়ে করে দিই, সেক্ষেত্রে আপনার এই যে ড্রপ পিন করতে হবে, ড্রপ পিন করে লোকেশন আপনাকে সিলেক্ট করে দিব। মনে করেন এই যে রংপুর, আমি রংপুর শুধু সিটি কর্পোরেশনে দিব, ড্রপ পিন। আচ্ছা কই গেল সেন্টার ম্যাপ, ড্রপ পিন, শুরু করতে হবে। ভালো রান গেছে দিলেন তারপর শাপলা কই কেউ জয়েন করবে, আমি অনেকজনকে লক দিলাম, শাপলা চত্বরটাকে রংপুরের সেন্টার ধরা হয় না, জাহাজ কোম্পানি, জাহাজ কোম্পানি রোড, জাহাজ কোম্পানিকে সেন্টার দাও। এটা জাহাজ কোম্পানি না, এটা জিএল রায় রোড, এখানে জাহাজ কোম্পানি, ঠিক আছে। এখানে ড্রপ পিন করে দিলাম। এখানে দেখেন ইয়ে আছে, এই যে এটা আপনার জাহাজ কোম্পানির মেইন সেটআপ থেকে এই যে 10 মাইল পর্যন্ত ধরবে, ঠিক আছে। আপনি যে 10 মাইল মনে করেন তাহলে একবারে পুরো মনে করেন ইয়া হয়ে গেল, রংপুর ডিস্ট্রিক্টটা হয়ে গেল, ঠিক আছে। আমি যদি মনে করেন আরো ছোট করে দিই, আমি এখানে 5 মাইল দিব, একটু রিডিউস করলে 1 2 3 4 কই গেল, আরে 5 হয় না কেন? আপনি যে কাজটা করতেছেন প্রতিদিন এটা কিসের কাজ? 4 মাইল হয়ে গেছে দেখেন, পাগলা পীর থেকে আরো ন্যারো ইয়া হয়ে গেছে, যেদিকে কাউনিয়া হয়ে গেছে, একদম শর্ট হয়ে গেল। শুধু রংপুর সিটি কর্পোরেশনের লোকেশনটা আমি টার্গেট করলাম। এখন এই লোকেশনের মধ্যে আমি এখানে যেটা আসছে পুরো অডিয়েন্সটাই আসছে, ঠিক আছে। যতগুলো ফেসবুক ইউজার আছে, এই যে 18 বছর বয়স থেকে 65+ বছর বয়স পর্যন্ত সবগুলো আসছে। আমি এটা যদি এডিট করে দেই, 65 দিব না, আমি এখানে দিলাম মনে করেন 45। এই যে দেখেন অডিয়েন্স কমে গেল। আমি যদি এটা আরো বাড়ায় দেই, মনে করেন এটা দিলাম কত বছর বয়স, 22 বছর বয়স, দেখেন এখানে অডিয়েন্স আরো কমে যাবে। এখানে আছে অল জেন্ডার, আপনি এখানে জেন্ডার ইয়ে করে দিতে পারেন, এডিট করে দিতে পারেন। আপনি হচ্ছে মেন ওমেন আলাদা আলাদা দিতে পারেন। আপনার যদি হচ্ছে যে কাস্টমার শুধু মেল হয় তাহলে মেল সিলেক্ট করে দিতে পারেন, যদি ফিমেল হয় তাহলে ফিমেল করে দিতে পারেন, যদি বোথ হয় তাহলে বোথ রেখে দিলেন, ঠিক আছে। তারপর ডিলেটেড টার্গেটিং, এই যে এখানে আপনার ইন্টারেস্ট, আমি মনে করেন শুধু রংপুর সিটি কর্পোরেশন, আচ্ছা আমি একটা আর একটু বাড়াই দিই, শুধু রংপুর সিটি কর্পোরেশন বেশি কম হয়ে গেছে, 6 7
7 রাখি। এই যে মনে করেন এখন তো ঠিক আছে, সিটি কর্পোরেশনের এটা ধরছে তাই না? এই যে কাউনিয়ার কাছাকাছি, এদিকে পাগলাপিড়িয়ার কাছাকাছি, এদিকে বদরগঞ্জের কাছাকাছি। আপনি যদি আরো চান এটা কিন্তু আরো করতে পারেন, অ্যাড করতে পারেন। আপনি ড্রপ মেনে আরো করতে চান, যদি আমি মনে করেন কাউনিয়াটাও নিতে চাই, তাহলে এই যে ড্রপ পিন এখানে কাউনিয়াতে রাখবেন, কাউনিয়াতে ফেলবেন। যে কাউনিয়া 10 মাইল ধরলো, তাহলে এই লোকেশনটাও ধরলো। আমি এটা যদি বেশি হয়ে যায় তাহলে আমি এটা কমাই দিই। কাউনিয়াতে আমি 3 দিয়ে দিলাম, 3 মাইল দিলাম, তাহলে জাস্ট শুধু কাউনিয়া অংশটা ধরে দিলাম। ঠিক আছে? আপনার যদি মনে হয় এদিকে আমি পাগলাপিড়িয়ার অংশ কিছু বাদ পড়ছে, আমি পাগলাপিড়িয়া নিব, তোমার কাছে যে আবার ড্রপ পিন এবং পাগলাপিড়িয়া দিই। এই যে 10 মাইল ধরছে, এটাকে আবার ছোট করে নিই, 3 কিলো দিই এখানে, 3 মাইল। এই যে পাগলাপিড়িয়াটা ধরছে, এই যে দেখেন 3টা লোকেশনে নিয়ে নিচ্ছে, যে কাউনিয়া নিয়ে নিচ্ছে, পাগলাপিড় নিয়ে নিচ্ছে, রংপুর নিয়ে নিচ্ছে। ঠিক আছে? ড্রপ পিন করে দিলে একদম এক্সাক্ট লোকেশনটা পাওয়া যায়। আপনি যতটুকু অপশন টার্গেটিং করতে চাবেন অতটুকু, আপনার বিজনেসটা কইটুকু। মনে করেন আপনার এখন রংপুরের নতুন একটা হচ্ছে যে হচ্ছে যে রেস্টুরেন্ট হয়েছে, বা নতুন একটা ক্লোথিং এর দোকান হয়েছে, ওই টার্গেটের কাস্টমার কারা হবে? সাধারণত রংপুর সিটি কর্পোরেশন অথবা রংপুর ডিস্ট্রিক্টের যারা আছে তারাই তো এখানে মোটামুটি শপিং করতে আসে। হ্যাঁ, ওইরকম। কথা হচ্ছে আমার স্টুডেন্ট কথা বুঝতে পারতেছে কি না সেটাই বড় কথা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? হচ্ছে যে আমার হচ্ছে পাশে ট্রেনার ভাই বলতেছে আমি নাকি মুখস্থ পড়া পড়তেছি, এই জন্য আর কি হইলাম, আপনাদের কাছে শিওর হইলাম যে আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমার কথাটাকে মুখস্থ হচ্ছে না কি হচ্ছে। আমার মতো না। আমি এনা পরিবহনের ড্রাইভার না, এত ফাস্ট হয়ে যাচ্ছে, আচ্ছা ফাস্ট করবো না, আস্তে আস্তে করতেছি। ঠিক আছে, সমস্যা নাই। এই যে দেখেন, এই যে পিন ড্রপ হচ্ছে যে লোকেশন করে আপনারা যদি মনে করেন এদিকে বদরগঞ্জের এদিকে আরো একটু বাড়াবো, আমি এখানে বদরগঞ্জের এখানে দিই পিন ড্রপ। এই যে বদরগঞ্জ নিয়ে নিল, বদরগঞ্জ কই, এই যে লাস্টটা এখানে 3 মাইল 7 মাইল। এটা আর কোনোটা যদি হচ্ছে ডিলিট করে থাকে ওইটা মার্ক করে ডিলিট অপশনে চাপ দিলেই হবে। এই যে এখানেই আছে তো, এই যে কাইটা দিলাম, এই যে পাগলা বিল কাইটা গেল। এটা কি, এটা কোনটা, এটা এই যে মনে করেন এটা হচ্ছে লাস্ট যেটা অ্যাড করলাম, এই যে পাগলা বিলকে। আপনি ওই যে ওয়েবসাইটের লিংকটা সহ দেখেন, যদি কোনো ওয়েবসাইটের লিংক যদি দেয়া করা লাগে, প্রমোট করা লাগে সেভাবে। বুঝতে পারিনি আপনার কথা। ওয়েবসাইটে হচ্ছে অ্যাড দেয় না, এটা তো এঙ্গেজমেন্ট অ্যাড দেখাচ্ছি। মনে করেন আপনি হচ্ছে যে ওয়েবসাইটে যদি একটা কোনো পোস্ট থাকে, মানে আপনার পেজ থাকে, সেই পেজ আপনি যদি একটা পোস্ট করেন সেটা করেন, এটা এঙ্গেজমেন্ট অ্যাড। ওটা তো হচ্ছে ওয়েব ট্রাফিক, ওয়েবসাইটে যখন দিবেন ওটা ওয়েব ট্রাফিক অ্যাড। মূলত আপনাদের এঙ্গেজমেন্ট অ্যাড দেখাচ্ছি, এঙ্গেজমেন্ট অ্যাডে তো ওয়েব ট্রাফিক দেখাইতে পারবেন না। এটা হচ্ছে যে আপনার ফেসবুকে একটা পোস্ট করছেন, সেটাতে লাইক কমেন্ট শেয়ার আসবে, এটা তো ট্রাফিক অ্যাড না। ট্রাফিক অ্যাড আলাদা, এঙ্গেজমেন্ট অ্যাড আলাদা, দুইটা আলাদা আলাদা। একই কথা ভাই, হচ্ছে ট্রাফিক অ্যাডের জন্য আপনাকে হচ্ছে ট্রাফিক সিলেক্ট করে পোস্ট সিলেক্ট করে দিতে হবে। পোস্টে আপনার লিংক থাকবে, হচ্ছে যে ওয়েবসাইটের লিংক থাকবে। ঠিক আছে? আপনি যেটাই করেন না কেন আপনাকে পোস্ট করতে হবে। পোস্টে যখন ওয়েবসাইটের লিংক থাকবে ওই লিংক ক্লিকে করলে ওই লিংক ক্লিকের উপর ট্রাফিক চার্জ করবে। ঠিক আছে? আর হচ্ছে এটা এঙ্গেজমেন্ট অ্যাড, এই পোস্টে এঙ্গেজমেন্ট হবে। ওটা পোস্টে কতগুলো পার্সনের কাছে সেটা রিচ করতেছে, কতগুলো লাইক দিচ্ছে, কতগুলো কমেন্ট করতেছে, কতগুলো শেয়ার করতেছে, সেটার উপর চার্জ করবে। আর হচ্ছে ওইটা জাস্ট আপনার এঙ্গেজমেন্টের ওইখানে যখন
ওয়েবসাইটে আপনি ভিজিটর পাঠাবেন, সেক্ষেত্রে আপনাকে ট্রাফিককে ক্লিক করতে হবে। ট্রাফিকে ক্লিক করে আপনার ওয়েবসাইটটা যে পেজে করে দিচ্ছে, মানে আপনার যে ওয়েবসাইটে যে পেজটা আছে, পেজে যে ওয়েবসাইটের লিঙ্কটা পোস্ট করছেন, ওই ওই পোস্টটাকে আপনাকে ট্রাফিক অ্যাডে যখন অ্যাড রান করবেন সেটাতে সিলেক্ট করে দিতে হবে। দ্যাটস ইট। কাজ একই, টার্গেটিং এর কাজটাও একই, আপনার হচ্ছে যে আপনার ইন্টারেস্টের কাজ একই, আপনার এই যে লোকেশন সিলেক্টের কাজও একই। যে অ্যাডই চালান, মানে বেসিক এগুলা তো করতেই হবে আপনাকে। এই যে টার্গেটিংটা করতে হবে, লোকেশন সিলেক্ট করতে হবে, ইন্টারেস্ট কি কি আছে তাদেরকে দিতে হবে, সবগুলো একই। বুঝতে পারছেন? এই যে আমরা একটা দেই এখানে, আর একটা ড্রপ পিন দেই, মনে করেন এই সাইডে নিতে চাই, এটা একটু কমাই দিই, মনে করেন এটা কোন সাইডে গেল, মিঠাপুকুরের সাইডে। ওকে, দিয়ে দিলাম। আমাদের কি হাড়া গাছ আসছে কি আসেনি? ফারজানা আপু হাড়া গাছের এদিকে গেছে? আমি তো দেখতেই পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছেন না? তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হাড়া গাছ দেখা যায় না? হাড়া গাছের থেকে আপনি হাড়া গাছ খুঁজে পান না? এখানে হাড়া গাছের কিছু অংশ পড়ছে ভাই। হাড়া গাছে কিছু অংশ পড়ছে। আচ্ছা তাহলে কাম নিয়ে কেমন? পুরোটা নেন হারা গেছে। সেটাই, এটাকে একটু বাড়াই দেই, তাহলে আবার আপু কবে কি একটু বেশি হয়ে গেল। আমাদের হাড়া গাছ কই? এই যে হাড়া গাছ চলে আসছে এখন, না? রংপুরেরটা একটু বাড়াই দিই, তাহলে দুদিকে অ্যাডজাস্ট হবে। 7, 10, 9, এই যে হয়ে গেছে। ঠিক আছে, আমরা সিলেক্ট করে দিব। তারপর আসতেছে আমাদের হচ্ছে যে ডিটেইল অফ টার্গেটিং মানে হচ্ছে আপনার ইন্টারেস্ট। এই যে এখানে দেখেন অল ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ঠিক আছে, এখানে আমাদের ইন্টারেস্ট দিতে হবে। এখন আমি আমার প্রোডাক্টটা কি, বা আমি কি সেল করতেছি বা কি প্রমোট করতেছি, সেটার উপর ডিপেন্ড করবে আমার টার্গেটিংটা। ঠিক আছে, এখন আমি যদি মনে করেন আমার হচ্ছে যে কাস্টমার কারা হতে পারে, আমার হচ্ছে যে ভিজিটর বা পোস্ট কারা হতে পারে, এখানে সেটার উপর ডিপেন্ড করবে এই টার্গেটিংটা। এখন আপনি কি প্রমোট করতে যাচ্ছেন, আপনি যদি মনে করেন এটা হচ্ছে যে ডিজিটাল, আমি মনে করেন আমি যদি আমার কোম্পানি ডিজিটাল মার্কেটিং এর করি, হচ্ছে যে একটা কোর্স প্রমোট করি, ঠিক আছে, তাহলে 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 এটা টার্গেট কারা হবে, যারা মূলত একটা পেইড কোর্স রান করতে গেলে বা একটা কোর্সের মার্কেটিং করতে গেলে এটা কাস্টমার কারা হতে পারে, সাধারণত যারা আপনার অনলাইন বা যেহেতু এটা ফ্রিল্যান্সিং বেস কোর্স, সেহেতু যারা অনলাইন ভিত্তিক আপনার বিভিন্ন যুক্ত, হচ্ছে যে বিভিন্ন সময় আপনার সার্চ করে, মনে করেন হচ্ছে যে মেক মানি অনলাইন, ফ্রিল্যান্সিং ট্রেনিং, আউটসোর্সিং ট্রেনিং, তারপর হয়েছে যে সেলফ এমপ্লয়মেন্ট, তারপর হয়েছে কি জানি ফটোশপ, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেটর, মনে করেন এই টুলসগুলোর নিয়ে সঙ্গে সঙ্গে যারা পরিচিত বা যারা এগুলো দিয়ে সার্চ করে বা হচ্ছে তারাই কিন্তু এটা কাস্টমার হবে, তাই না? মনে করেন আমি যদি আমি একটা প্রমোট করতাম, আমি যদি একটা কি বলে এটাকে, আমরা একটা ক্লোথিং যদি প্রমোট করতাম, মানে যে কোনো জামা কাপড় অথবা যে কোনো ফ্যাশনে যদি ফ্যাশনের যদি ক্লোথিং থেকে বা অর্নামেন্টস থাকে বা ফোন এক্সেসরি, আমি একটা ফোনের দোকান যদি মনে করেন করলাম প্রমোট করলাম, তাহলে ফোনটা কারা কিনতে পারে? সাধারণত ফোন 18 থেকে সাধারণত 30 থেকে 35 বছর বয়সীরাই বেশি ফোন কেনে। আসলে 35 বছরের উপরে যারা আছে তারা ফোন কেনে না এমনটা নয়, কিন্তু তারা যদি ফোন কেনে, ফোনটা কে কিনে দিবে হচ্ছে যে বাসায় যদি আপনার কোনো আঙ্কেল ফোন কিনতে চায়, তাহলে কিন্তু এসে আপনাকে জিজ্ঞাসা করবে যে ওর বাবা বা মা কোন ফোনটা ভালো হয় আমাকে একটু বলো তো। সেই ক্ষেত্রে আপনি কিন্তু সাজেশন দিচ্ছেন, বা আপনি কিন্তু আমি দোকানে যদি প্রমোট করি, আপনি যদি এখানে দেখেন বিভিন্ন সুযোগ সুবিধা, বলবেন যে আঙ্কেল এই রংপুরে এই দোকানে যান, এই দোকানে হচ্ছে যে প্রোডাক্ট এখানে ভালো সেল হয় বা এখানে ভালো ভালো মানের ফোন পাওয়া যায়।
ঠিক আছে, বা এরকম সেম একটা কাপড়ের দোকানে, মনে করেন রংপুরে একটা ভালো কাপড়ের দোকান, মোটামুটি মনে করেন ফিনল্যান্ডের কথাই ভাবলাম, ফিনল্যান্ডে একটা নতুন প্রোডাক্ট আসছে, নতুন একটা শার্ট বা পাঞ্জাবি বা শেরওয়ানি আসছে, আমি সেটা শেরওয়ানিটা মার্কেটিং করতেছি। শীতের সময় আসতেছে সামনে, বিয়ের শাদীর সিজন, বিয়ে বেশি হবে, ঠিক আছে, একটা নতুন শেরওয়ানি আসছে, এটার প্রমোশন করি, বা আমি একটা নতুন দোকান দিয়েছি সেটার প্রমোশন করি। তো এটার কাস্টমার কারা হবে এখন? শেরওয়ানির কাস্টমার কারা হইতে পারে? শেরওয়ানির কাস্টমার কিন্তু 18 বছর বয়সী মানুষ বেশি হবে না। শেরওয়ানি কাস্টমার সাধারণত একটু উপরে ধরতে হবে, 23 থেকে মনে করেন 34-35 বছরের এজের যারা আছে তারা কিন্তু শেরওয়ানি কাস্টমার বেশি হবে। তো এখানে শেরওয়ানির জন্য কাস্টমার এখানে মেল ফিমেল কিন্তু দুইটাই হইতে পারে, কারণ শুধু ছেলেদের শেরওয়ানি তো ছেলেরা পছন্দ করে না, মেয়েরাও যায় সেখানে। যার কারণে এখানে ইয়া হবে, নতুন একটা শেরওয়ানি এসে সেটা দিয়ে আমি একটা ফেসবুকে পোস্ট করলাম, এখন সেটার মার্কেটিং করবো। এখন এখন শেরওয়ানিটার বাজেট হিসেবে আমাকে ইয়া করতে হবে, মার্কেটিং করতে হবে, যে কোন এরিয়ার পার্সনরা এটা কিনতে পারে, ঠিক আছে। তো হচ্ছে যে সিটি কর্পোরেশনে, মোটামুটি সিটি কর্পোরেশনের মানুষ আর্থিকভাবে একটু সচ্ছল, এখানকার যদি আমার ফিনল্যান্ডে যদি একটা শেরওয়ানির দাম অনেক বেশি হয়, বা হচ্ছে যে আমি নতুন একটা দোকান দিচ্ছি, মনে করেন যে ইয়া হইলো, যেখানে নতুন দোকান কি হলো জানি গত বছর চার্জ কোম্পানিতে, রয়্যালটি শোরুম হ্যাঁ এই যে রয়্যালিটি শোরুম, রয়্যালিটির মার্কেটিং যদি করতে যায়, তা এই শেরওয়ানিটা মার্কেটিং করতে যায়, তো এই কাস্টমার ট্রাই করবে যে সিটি কর্পোরেশনের মধ্যে আর্থিক সচ্ছলতা বেশি, বা এই এরিয়ার মধ্যে আর্থিক সচ্ছলতা বেশি, তো আমি এই এরিয়াটাকে টার্গেটিং করে ইয়ে করি। তখন জাস্ট এখানে আপনার জাস্ট রংপুরে জাহাজ কোম্পানির ইয়ার লোকেশন নিয়ে আপনার হচ্ছে যে, তাহলে সিটি কর্পোরেশন এরিয়া 7 মাইলের মধ্যে মোটামুটি সিটি কর্পোরেশন এরিয়া শেষ। তো 7 মাইল দিয়ে দিল, দেওয়ার পর এখন ইন্টারেস্টে আসবে। এখানে কারা কারা ইন্টারেস্ট দিতে হবে? এখানে হচ্ছে, এখানে দেখেন একটা শেরওয়ানির পারপাসে আমাকে আগে সব জায়গায় একটা পোস্ট বুস্ট করার জন্য, পোস্টে এঙ্গেজমেন্ট বুস্ট যেটাই করি না কেন, আমাদের টার্গেটেড অডিয়েন্সকে অবশ্যই চিন্তা করতে হবে, কারা আমাদের এই প্রোডাক্টটা কিনতে পারে, ঠিক আছে। আমরা আমরা এজের ব্যাপারটা গেলাম, এখন আসি ইয়াতে টার্গেটিং এর ব্যাপারে, যে যে কারা কারা এটা কিনতে পারে। এখানে এজটা গেল, এই এজে পার্সনরা কিনতে পারে। আর এখানে যে ফ্যামিলিতেই বিয়ে হোক না কেন, সাধারণত ছেলেরা বা ইয়েরাই কিন্তু হয় ছোট বোনের পছন্দে কিনবে, অথবা মেয়ের পছন্দে কিনবে, তাহলে ছোট ভাইয়ের পছন্দে কিনবে। তো এজটা কিন্তু এই টাইপের রাখতে, মনে করেন 20 থেকে আমরা ইয়ে রাখতে পারি, কিন্তু এখানে তখন আমরা এটা 18 বা 20 থেকে আমরা তখন সেটাকে ইয়ে করতে পারি, কমায় নিয়ে আসতে পারি, তখন 35-এ নিয়ে আসতে পারি বা 30-তে নিয়ে আসবে। কারণ এর উপরে তখন মানুষরা আপনার ইয়ে চয়েস করবে না, বা এবং ফেসবুক ইউজাররা এর মধ্যেই হয়, ঠিক আছে। আমরা এজটাকে কমায় নিয়ে আসলাম, ঠিক আছে। আর এঙ্গেজমেন্টে কারা হবে ওইটার, আমরা যদি শেরওয়ানি এঙ্গেজমেন্টে যাই, তারা ইয়ে হবে যারা এই টুকটাক আপনার বিভিন্ন হচ্ছে যে ইয়াতে সব খুব পছন্দ, বিশেষ করে হলুদ ফাংশনে, হলুদি হচ্ছে যে ইয়াতে, তারপরে হচ্ছে যে আপনার মেহেদির পেজগুলোতে লাইক দেয়, মেহেদি ডিজাইন বা ইয়া ডিজাইন, মানে একদম ছোট হলুদ, তারপরে হচ্ছে যে উইডিং প্লান্ট বা এগুলাতে যারা লাইক দিচ্ছে, তারাই কিন্তু এটার বিষয়ে ইয়ে হয়। কারণ একটা জিনিস চিন্তা করেন, ছেলেরা কতটুকু এটা চিন্তা করে না করে জানি না, কিন্তু মেয়েরা তাদের অনেক প্ল্যানিং থাকে, বিশেষ করে ছোট বোনে হোক আর বউয়ে হোক আর যেই হোক না কেন, একটা যার বিয়ে হোক সেটা নিয়ে অনেক কিন্তু ইন্টারেস্টেড থাকে, এবং সবগুলাতে হলুদে কি শাড়ি পরবে, মেহেদিতে কি ডিজাইন করবে, তারপর হচ্ছে আপনার বিয়ের দিন কি পরবে, কি শাড়ি পরবে, কোন কালারের গহনা পরবে, কোনটার সঙ্গে কোনটা ম্যাচিং করবে, কোন বাজার থেকে কোনটা কিনবে, মানে যে কারো ইয়েতে গেলে, মানে আমরা একটা অনুষ্ঠানে গেলে একটা মনে করেন টি শার্ট আর একটা হচ্ছে যে প্যান্ট পরে গেলেই হয়, ঠিক আছে। আর এনারা হচ্ছে যে একটা অনুষ্ঠানে গেলে কোন কালারের হলুদ পরতে হবে, কি হলুদে কি পরতে হবে, শাড়ি পরতে হবে, কোন কালারের ওড়না, কোন কালারের পায়জামা, সব কিন্তু ইয়ে করে। ইভেন আপনার বিভিন্ন, একটা ফ্রেন্ডের বিয়ে নিয়েও আপনার বিভিন্ন ইয়া করে, হচ্ছে যে তার ফ্রেন্ডের বিয়েতে কোন কালারের জামা পরে যাবে, বা কি মডেলের জামা পরে যাবে, এগুলো কিন্তু ফেসবুক সার্চ করে করে দেখে। যখন এনারা ফেসবুক সার্চ করে, তখন হচ্ছে ফেসবুক এনাদের ডাটাটা রেখে দেয়, যা মনে করে এনারা এইটার উপরে ইন্টারেস্টেড, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই ডাটাটা ইয়ে করে, যখন আমরা এই এই সকল টার্গেট করে আমরা যখন ইয়া করব, এঙ্গেজমেন্ট অ্যাড চালাবো, তখন
আপনাদেরকে দেখাবে। এটা হচ্ছে যে ফেসবুক আপনাদেরকে এই জিনিসটা দেখাবে। ধরুন আমি যে রয়্যালিটি একটা অ্যাপ, সে রয়্যালিটি দিয়ে সার্চ করলাম, আমি যদি টার্গেটিং করি এরকম যারা মেহেদি দিয়ে সার্চ করছে বা করে দিয়ে সার্চ করছে, তাদেরকে যদি টার্গেটিং করি, তাহলে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবে যে এটা করতে পারেন, কি জানি আপনার দেখতে পারেন যে এটা কি রকম বা কি টাইপের, এটা দেখতে পারেন। এই যে কয়েকদিন আগের কথাই বলি, আমি হচ্ছে যে আলি এক্সপ্রেসে ঢুকে, হ্যাঁ জাস্ট আলি এক্সপ্রেসে ঢুকে আমি সার্চ করব, মানে ক্রোম ব্রাউজারে ঢুকে আলি এক্সপ্রেসে ঢুকে একটা চেয়ার দেখতেছিলাম, যে আসলে দেখি চেয়ারটা, গেমিং চেয়ার কিরকম প্রাইস বা কিরকম তারপরের দিনে আলি এক্সপ্রেসের ফেসবুক অ্যাড থেকে আমাকে দেখাচ্ছিল, এই যে চেয়ার দেখাচ্ছিল। আপনাদের এই যে করে আমি আমার ফোনের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে যে ফেসবুক আমাদের প্রতি কতটা, এই যে যারা আমাদের এই লোকেশনে করছে এখনো আছে এই ওইগুলো দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। কই গেল, হোয়াটসঅ্যাপ হয়ে গেল। আপনাদেরকে ফোনের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আসলে ফেসবুক আমাদের ডাটা বা আমাদের ইনফরমেশন, আমাদের ইন্টারেস্ট কত এরা ডিপলি নিয়ে রাখে। ঠিক আছে, আপনাদের দেখাচ্ছি যে দেখেন, জয়েন স্ক্রিন শেয়ার, একটা স্ক্রিন শেয়ার অফ করে দিই, হয়ে গেল। এই যে দেখেন আমি জাস্ট দিয়ে সার্চ করছি, গেমিং চেয়ার দিয়ে সার্চ করছি, এই যে আলি এক্সপ্রেস থেকে আমাকে গেমিং চেয়ার দেখাচ্ছে ফেসবুক অ্যাডে। ঠিক আছে, এই লোকেশনে যে আলি এক্সপ্রেস থেকে করছে, বুস্ট করছে, এই যে দেখেন গেমিং চেয়ার আসতেছে সার্চিং এ আপনার গেমিং চেয়ার, এখানে অ্যাডে যে দেখেন স্পন্সর পোস্ট, এই যে যেটা অ্যাড থাকে সেটা সাধারণত এই যে এখানে স্পন্সর লেখা থাকে, এই যে স্পন্সর দেখতে পাচ্ছেন, আলি এক্সপ্রেসের নিচে স্পন্সর আছে। গেমিং চেয়ার দিয়ে সার্চ করছি, আমি ফেসবুকেও সার্চ করি নাই। এগুলোতে হচ্ছে স্পন্সরড লেখা থাকে, এগুলো হচ্ছে কি এনগেজমেন্ট টাইপের। হ্যাঁ, এটা রিচও হয়, এঙ্গেজমেন্টও হয়, আপনার একই টাইপের হয়ে যায়। স্পন্সর পোস্ট এটা রিচ বা এঙ্গেজমেন্ট এটা না, মূলত এটা হচ্ছে আপনার পেইড অ্যাড, যেটা পেইড অ্যাড দেখবেন, সব পেইড অ্যাডে এখানে স্পন্সর পোস্ট দেখবেন, স্পন্সর লেখা থাকবে। ঠিক আছে, তো আমি ক্রোমের মধ্যে সার্চ করছি, আমি ফেসবুকের মধ্যেও সার্চ করিনি এই জিনিসটা, আমি জাস্ট গুগল ক্রোমে গিয়ে সার্চ করছি যে দিয়ে হচ্ছে গুগল ক্রোমের ডাটাটাও, যে একটা ফোনে আপনি সার্চ করতেছেন সেটার এঙ্গেজমেন্টটাও আপনার থাকতেছে, হচ্ছে যে ফেসবুক সেটাকে করাচ্ছে, নিচ্ছে। তো বোঝেন আসলে ফেসবুক কতটা হচ্ছে যে, বা অন্যান্য হচ্ছে যে কি পরিমাণ আমাদের করে। তো এটাই মূলত এঙ্গেজমেন্টের উপর করে, আপনি কি নিয়ে সার্চ করতেছেন সেই ডাটাটা আপনার থাকে, আপনি কিসের উপর ইন্টারেস্টেড এই ডাটাটা অলওয়েজ ফেসবুক নিয়ে রাখে। এবং যখন আর ওই যে এনগেজমেন্ট টাইপের যে হচ্ছে ওই অ্যাডসটা, ওইটা করতে গিয়ে হচ্ছে ইমেজের দরকার হয়। ভাই আপনি অ্যাড চালাবেন, এখন পোস্টের অ্যাড চালাবেন, এখন এটাতে ইমেজের প্রয়োজন হবে কেন? আপনার এঙ্গেজমেন্ট তো কি করবেন, আপনার ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট অথবা পোস্টের এঙ্গেজমেন্ট। ঠিক আছে, এখন পোস্টে যদি আপনি ইমেজ ইউজ করেন তাহলে সেটা হচ্ছে যে হবে, ইমেজ প্রয়োজন হবে, আর পোস্টে যদি আপনি ইমেজ না দেন তাহলে তো ইমেজের প্রয়োজন হবে না, তাই না? তবে ইমেজের পোস্ট দিতে গেলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে ইমেজে যেন বেশি টেক্সট না থাকে। ইমেজে যদি বেশি টেক্সট থাকে তাহলে আপনার নিবে না, হচ্ছে যে সেটাকে কি বলে, ফেসবুক করে দিবে, আটকায় দিবে, সে অ্যাডটা রান করতে দিবে না। ইমেজে বেশি টেক্সট ইউজ করা যাবে না। বুঝতে পারছেন? as for example এই বিলান্তারের পেজেই যাই, এই যে মনে করেন এই পোস্টটা যদি আমি হচ্ছে যে করি, বুস্ট করি, এখন এই পোস্টে মনে করেন ইমেজ আছে, যার কারণে ইমেজ সহ বুস্টিং হবে। এখন যদি আমি এই যে এটা বুস্ট অলরেডি করা ছিল, এই পোস্টটা বুস্ট করাই ছিল, হচ্ছে এখানে দেখেন এতগুলা পিপল রিচ করছে, এর এঙ্গেজমেন্ট হচ্ছে এতগুলা, হচ্ছে যে পিপল রিচ 252k, হচ্ছে যে পোস্ট এঙ্গেজমেন্ট 40k।
এখন যদি আপনি এই পোস্টটাকে আমি বুস্ট করি, এটাতে কিন্তু কোনো ইমেজ নেই, দেখেন এটাতে কোনো ইমেজ আছে নাই, ঠিক আছে। এটাকে যদি বুস্ট করি হয় তাহলে তাহলে এটা ইমেজ ছাড়াই বুস্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কোনো ইয়ার প্রয়োজন নেই, ইমেজের প্রয়োজন নেই। এখন আপনি ফেসবুকে যে পোস্ট করবেন সেই পোস্টকে আপনি এই যে বুস্ট পোস্ট অপশন আছে, আপনি সেটাকে বুস্ট করতে পারবেন। মানে আপনি এখানে যদি খালি ইয়ার লিঙ্কটা পোস্ট করেন বিভিন্ন টেক্সট দিয়ে সুন্দর করে, আপনার হচ্ছে যে ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করতে চান, ওয়েবসাইটের লিঙ্কের ট্রাফিক অ্যাড নিয়ে আসতে চান, বা আপনি এইটাতে তো অবশ্যই একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে না, এই যে দেখেন এটা লিঙ্ক অফ রেজিস্ট্রেশন, এই লিঙ্কে যদি আপনি ট্রাফিক অ্যাড নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি ট্রাফিক অ্যাড চালাতে পারেন। আমরা এনগেজমেন্ট যেখানে সিলেক্ট করলাম, আপনার এখানে বুস্টে গিয়ে আপনাকে সেখানে ট্রাফিকটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে সেখানে ট্রাফিক অ্যাড রান হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি ইয়াতে আসি, যেটা আমরা টার্গেটিংটা ব্যাপারে আপনারা কি কিছুটা তো ক্লিয়ার হয়েছে নাকি? আমার মূলত আমি যে জিনিসটা করব হচ্ছে যে টার্গেট করব, আমি যে জিনিসটা সেল দিব সেটার অডিয়েন্স কারা কারা, সেই অডিয়েন্সগুলা ওই আসলে ওই প্রোডাক্টটা বা ওই জিনিসটা আপনার করতেছে কিনা, হচ্ছে কিনবে কিনা, বা হচ্ছে কারা কারা ওই জিনিসের উপরে ইন্টারেস্টেড হইতে পারে। এখন মনে করেন এই যে আমি যেটা বললাম একটু আগে, আমি যদি আমার কোম্পানি একটা পেইড করি, হচ্ছে যে পেইড ট্রেনিং ছেড়ে দিই, মনে করেন আমি আমি একজন ট্রেনার হিসেবে আমার হচ্ছে যে হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড টেকনোলজি থেকে আমি করব একটা হচ্ছে যে পেইড কোর্স ছাড়বো ডিজিটাল মার্কেটিং এ, কারা কারা ইন্টারেস্টেড, এটা মনে করেন আমি হচ্ছে যে 2000 বা 10,000 বা 20,000 যে কোনো একটা টাকা করতে পারি, একটা পেইড কোর্স চালাতে পারি। তো সেক্ষেত্রে আমার এই যে আপনার এখানে দেখেন ডিটেল অফ টার্গেটিং, আমার লোকেশন আমি দিয়ে দিলাম যে আমার রংপুর সিটি কর্পোরেশন কর্নিয়া, এবং এই জাহারা গাছের এই সাইডে বা মিঠাপুকুরের এই সাইডে এই এরিয়াটাকে আমি টার্গেটিং করলাম। এই এরিয়া যেহেতু রংপুরে অফলাইন ট্রেনিং দিব, সেহেতু রংপুরে আশেপাশের লোকরা এই ট্রেনিং এ বা এই কোর্স করতে আগ্রহী থাকতে পারে, ঠিক আছে। তো আমি এটা টার্গেটিং কিভাবে করব, ডিটেল অফ টার্গেটিং এ যাব, টার্গেটিং কিভাবে করব। এখন ডিটেল অফ টার্গেটিং এ গিয়ে আমাকে ইন্টারেস্ট দেখতে হবে, কারা কারা এই কোর্সের উপরে ইন্টারেস্ট পেতে পারে, যেহেতু এটা ফ্রিল্যান্সিং বেসড কোর্স সেহেতু কারা কারা আগ্রহ হতে পারে। ওই কথা কি হলো গেলা, আচ্ছা একটু দাঁড়ান, কি এসে গেলা, কি কাক দেখা কে দেখা করতে বলছে, ম্যানেজার হয়তো বলতে বলছে, কে কইলো আপনাকে, তাহলে ম্যানেজার মনে হয় দেখা করে, ম্যানেজার মনে হয় সে ম্যানেজার কোথায়, কই ম্যানেজার ওই হইছে ওই এখন রাতে কি রাতে কি হ্যাঁ, ওদেরকে বলেন ম্যানেজারকে ডাক দিতে, ম্যানেজার এসে বলবে, এখন কর্নারে আছে। এই যে এখানে আমাদের দিতে হবে, কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যালো, আচ্ছা ভাইয়া, তো আমার এখানে ইন্টারেস্টেড পারসন কারা হতে পারে, যারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং বেস কোনো করবে, বিভিন্ন সময় সার্চ করছে এফআর নো ফাউন্ড, আচ্ছা দেখি ডিজিটাল মার্কেটিং DIGITAL স্পেস, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, এখানে কিন্তু অডিয়েন্সে ইনসাইট করবে, এই অডিয়েন্সে এই যে ঘড়ির কাঁটাটা যত ডান দিকে থাকবে ততই ভালো হবে, ঠিক আছে। আমার এই পটেনশিয়াল রিচ যত বেশি হবে অ্যাড বাজেট ততই কমে যাবে, এবং অ্যাড কস্ট হবে, অ্যাডটা ততই হবে, এবং পটেনশিয়াল বাজেট যতই পটেনশিয়াল রিচ যতই কমবে ততই আমার হবে, ঠিক আছে। আমি এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং দিলাম, এখানে দেখেন অডিয়েন্সটা কতটুকু বেড়ে গেল, আমি যত ইন্টারেস্ট করব তত অডিয়েন্স বেড়ে যাবে। আমি আরো করি, অ্যাড করি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্সে যারা আসলে গ্রাফিক্সে করতেছে, মনে করেন হচ্ছে ট্রেনিং করতেছে, তাদের হয়তো ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন হইতে পারে, তো গ্রাফিক্সে যারা ইন্টারেস্টেড জিআরএ তারাও তো এটা আপনার হচ্ছে যে করতে পারে, নিতে পারে, ঠিক আছে, কোর্সটা নিতে পারে। এই যে আমি গ্রাফিক ডিজাইন দিয়ে দিলাম, ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে দিলাম, ওয়েব
দেখি নিচের নাম্বার নিয়ে আসি। ওয়েব ব্রাউজ, ওয়েব কনফারেন্সিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন দিলাম, ওয়েব ডেভেলপমেন্ট দিতে পারি। তারপর হচ্ছে যে মেক মানি অনলাইন, মেক হচ্ছে যে মেক মানি অনলাইন বা মেক মানি অন ইন্টারনেট, মেক মানি অনলাইন আসতেছে না, মেক মানি হচ্ছে হাউ টু মেক মানি অন ইন্টারনেট, সাধারণত ইন্টারনেট থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেটা যারা সার্চ করে। এই যে এটা হয়ে গেল। তারপর ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এই যেখানে হাউ টু মেক মানি অন ইন্টারনেট, এটা কইগুলো। তারপর হচ্ছে যে কি বলে হচ্ছে যে অ্যাডোব ফটোশপ, আপনার হচ্ছে এসইও দিয়ে দেখি এসইও দিয়ে আসে কিনা। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কনসালটেন্ট, এসইও। তারপর হচ্ছে যে কি বলে লিড জেনারেশন, লিড জেনারেশন ইন্টারেস্টেড যারা তারা। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি জব, ডাটা এন্ট্রি ক্লার্ক, এটা আসলে ডাটা এন্ট্রি হচ্ছে যে। তারপর হচ্ছে যে আপনার কি বলে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে দেয় পিএও। এই যে অ্যাডোবি ফটোশপ। কারণ সাধারণত যারা এই জিনিসগুলোতে লাইক করে বা কমেন্ট করে, এর সাথে যারা এঙ্গেজমেন্ট আছে তারা অবশ্যই এই ইয়াটা কোর্সটা নিতে পারে, ঠিক আছে। হয়ে গেল। তারপর হচ্ছে যে রেজিস্ট্রেশন আছে। তারপর হচ্ছে আপনার ইয়া দিতে পারি, কি বলে এন্টারপ্রেনিউর। অনলাইন শপিংটা দেওয়া যাবে না। যখন আপনারা ইয়া করবেন, কি জানি হচ্ছে যে অনলাইনে কোনো কিছু সেল দিতে গেলে, তখন অনলাইন যারা অনলাইন শপিং করে, যাদের বিহেভিয়ার, এই যে আমাদের ফারজানা আপু যেমন অনলাইনে শপিং করে, ডারা জিবেলি যা পায় তাই কেনে, তারপরে খাবার দাবার ইয়ে করে, তখন টার্গেটিং হবে অনলাইন শপিং করে। আচ্ছা হোক, কেনেন তো নাকি? অনলাইন শপিং তো করেন। হ্যাঁ করি। এই যে এন্টারপ্রেনিউর হওয়ার জন্য যারা ইয়ে করবে তাদেরকে ইয়ে করি। এইভাবে আপনারা আরো বাড়তি ইয়ে করে দেবেন। সাজেশনে দেখি, সাজেশনে কি আছে, যে দেখুন ওয়েব ডেভেলপমেন্ট আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট আছে, ইমেজ এডিটিং আছে, তারপর হচ্ছে এফিলিয়েট মার্কেটিং আছে, ঠিক আছে, অ্যাডোবি ইনডিজাইন আছে, এফিলিয়েট নেটওয়ার্ক আছে, তারপর হচ্ছে যে গ্রাফিক ডিজাইন, তারপরে এগুলো আমরা ইন্টারেস্ট অ্যাড করে দিব। সোশ্যাল মিডিয়া, তারপরে যে ভিডিও এডিটিং, তারা এই কোর্সে তারাই ইন্টারেস্ট হইতে পারে, কারণ এরা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করার জন্য উদ্বুদ্ধ আছে। এই যে মার্কেটিং এ আছে, তারপর হচ্ছে গ্রাফিক্স আর ডিজাইন, এই জিনিসগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত তারাই তো আসলে ফ্রিল্যান্সিং করার ইয়া রাখে, ঠিক আছে, চিন্তা ভাবনা রাখে, ঠিক আছে। এই যে বিজনেস অপরচুনিটি, ওয়েব ডিজাইন হয়ে গেল, হোম বিজনেস না, ওয়েব গ্রাফিক ডিজাইন, তারপর ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইন, এই যে ইউএক্স ডিজাইন,
এই জিনিসটাই এটা হচ্ছে যে ইন্টারেস্টেড সাধারণত হয়ে থাকবে। এই জন্য সাজেশনে আপনার ইয়ে করতে হবে ব্রাউজে গিয়ে। এই যে এখানে আরো ইয়ে আছে, এটা হচ্ছে যে আপনার ইন্টারেস্টেড গেল, এখানে আপনার ইন্টারেস্টেড এন্টারটেইনমেন্ট আছে, ফ্যামিলি আছে, ফুড আছে, ড্রিঙ্কস আছে, এখানে আরো এটা হচ্ছে ন্যারো টার্গেটিং এভিয়ান ইয়ে আছে। তারপরে যে ডেমোগ্রাফিক এডুকেশন আছে, যদি আপনি এডুকেশনাল লেভেল সিলেক্ট করতে চান তাহলে সেখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি এই যে দেখেন এখানে এখানে কিন্তু টার্গেট করতেছে সবাইকে, কাদেরকে ইয়া করবে। এটা হচ্ছে আরো ন্যারো টার্গেটিং, যেটা আপনার ইয়েতে ইয়ে করে। আসলে একদিনে এই টার্গেটিংটা শেখাইতে গেলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আর এটা একদিনের ক্লাসও না। টার্গেটিং এর ক্লাসে মনে করেন 4-5টা নিতে হয়। এই যে দেখেন এখানে এডুকেশন লেভেল আছে, এডুকেশন লেভেলে আপনার এই যে অ্যাসোসিয়েট ডিগ্রি আছে, একটা কলেজ গার্ড আছে। আপনি যারা ইয়ে করবেন শুধু এখানে কলেজ গার্ডদেরকে আপনি ইয়ে করবে হচ্ছে যে টার্গেটিং করবে। তারপরে হচ্ছে এখানে ডক্টরেট ডিগ্রি যারা আছে, এটা যদি ইয়ে করেন হাই স্কুল গার্ড, যারা হাই স্কুলে পড়ে তাহলে হাই স্কুল, আপনার এই যে স্কুল গার্ড আছে। তারপরে যে মাস্টার্স ডিগ্রি যদি সিলেক্ট করেন, যারা মাস্টার্সে পড়তেছে তারাও ইয়ে করবে, তাদেরকে এটা দেখাবে, ঠিক আছে। তারপর প্রফেশনাল ডিগ্রিতে যারা আছে প্রফেশনাল ডিগ্রি, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে যে এখানে ফিল্ড অফ স্টাডি স্কুল, তারপর হচ্ছে আন্ডার গ্রাজুয়েট এখানে অ্যাসোসিয়েট ডিগ্রি, ওকে এডুকেশনাল লেভেল গেল। আপনি যদি এখানে শুধু হাই স্কুলের ইয়ে করতে চান তাহলে এই ডিগ্রি এগুলো উঠাই দিয়ে আপনাকে হাই স্কুলে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এডুকেশনাল লেভেল গেল। তারপর আপনার আরো ইয়ে আছে এখানে ফিল্ড অফ স্টাডি গেল, ফিল্ড অফ স্টাডি, সেটা ফিল্ড অফ স্টাডি যাক স্কুলকে। এখানে ইয়াতে আছে ফিনান্সিয়ালতে ইনকাম আছে, এটা ইনকাম ফিনান্সিয়াল থাক। তারপর এখানে দেখেন ডেমোগ্রাফিকে লাইফ ইভেন্ট আছে, ঠিক আছে। অলওয়েজ ফ্রম ফ্যামিলি, ফ্যামিলি থেকে আসছে যারা, অলওয়েজ ফ্রম হোমটাউন যারা রংপুর হোমটাউন তাদেরকে দেখাবে, যাদের রংপুর সিলেক্ট করা সেটাকে দেখাবে। তারপর বার্থডে ওয়াইজ যদি দিতে চান তাহলে বার্থডে ওয়াইজ আপনি দিতে পারেন, এই যে বার্থডে মান্থ, তারপর আপকামিং বার্থডে যাদের আছে তাদেরকে আপনি এটা ইয়ে করতে পারেন, দেখাইতে পারেন। তারপরে যেখানে যারা নিউ জবে জয়েন করছে তাদের নিউ, তারপর এখানে দেখেন আরো আছে যারা মনে করেন নতুন জবে জয়েন করছে, স্টার্টে নিউ জব যে দেখায় ফেসবুকে, যে কেউ হচ্ছে যে নতুন জবে পোস্ট করলে জয়েন করলে স্টার্টে নিউ জব দেখায়, সেখানে এই যে দেখেন। তারপর এখানে আপনারা যদি হচ্ছে সিঙ্গেল মিঙ্গেল তাদেরকেও টার্গেটিং করতে চান সেটার উপরেও আছে, এই যে দেখেন নিউ রিলেশনশিপ, ওরা যারা নতুন করে করে হচ্ছে ফেসবুকে এঙ্গেজমেন্ট অ্যাড করে, এঙ্গেজমেন্ট মানে নতুন এঙ্গেজ করছে অথবা গট ম্যারিড করছে অথবা ইন এ নিউ রিলেশনশিপ উইথ অমুক অমুক তমুক, এটা যারা অ্যাড করবে তাদেরকে এটা শো করবে, ঠিক আছে। তারপরে যে নিউলি এঙ্গেজড 1 ইয়ার, মানে বিয়ে করার 1 বছর হয়ে যায়, এই যে হচ্ছে নিউলি এঙ্গেজ 3 মান্থ হয়েছে বিয়ে করা তাদেরকে দেখাবে। তারপরে নিউলি এঙ্গেজ হবে 6 মাসে দেখাবে। তারপরে হচ্ছে নিউলাইট 1 ইয়ার দেখাবে, তারপরে নিউলাইট 3 মান্থ দেখাবে, তারপরে নিউলাইট আপনার 6 মান্থ দেখাবে, রিসেন্টলি মুভ করছে কোথাও সেটা দেখাবে। তারপরে এখানে দেখেন হচ্ছে যে পার্টনার্স আছে, তারপর আপনার হচ্ছে যে অল পার্টনার্স, এখানে দেখেন হচ্ছে যে অল পার্টনার্স অ্যাডাল্ট চিলড্রেন 18 থেকে 16, তারপর 6 থেকে 8 এগুলা দেখাবে। তারপর আপনার এখানে আরো আছে দেখেন রিলেশনশিপ স্ট্যাটাস। আপনি যদি শুধু হচ্ছে যে চালাইতে চান, একটা ম্যারেজ মিডিয়া চালাইতে চান, যদি মনে করেন রাইসুল ভাই আপনি হচ্ছে যে বিধবা বিবাহ করতে চান, হচ্ছে যে চালু করতে চান, মনে করেন কাজের কাজ করতে চান আপনি বিধবা বিবাহ, তাহলে এই যে দেখেন এখানে ডিভোর্স যারা আছে তাদেরকে টার্গেট করে অ্যাড চালাইতে পারেন। মনে করেন নতুন একটা বিজনেস আইডিয়া রান হয়ে গেল, যারা ফেসবুকে দিয়ে দিছে যাদের রিলেশনশিপ স্ট্যাটাস আছে ডিভোর্স, তারা আর কি এখানে ডিভোর্স দিয়ে আপনার করতে চান, ঠিক আছে। তারপরে এই যে এঙ্গেজ, আপনি এঙ্গেজ কে টার্গেট করে দিতে পারেন। তারপরে যারা লেখে কমপ্লিকেটেড, মানে সবসময় কনফিউশনে থাকে যে রিলেশনে আছে কিনা, এরকম যারা হচ্ছে থাকে, কার স্ট্যাটাস কমপ্লিকেটেড আছে তাদেরকে করে দিতে পারেন। তারপর হচ্ছে যে আপনার এই যে সিভিল ইউনিয়ন, তারপর ডিসকভারি, এঙ্গেজ আছে যারা বিবাহিত বা আছে এঙ্গেজড আছে তাদেরকে দিতে পারেন। সরি এঙ্গেজ হচ্ছে মানে এঙ্গেজমেন্ট করছে যারা তারা। তারপরে এই যে ম্যারিড, যারা বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। এই যে আইরিন আপুর মতো মানুষকে টার্গেট করতে চাইলে আপনারা এই যে এটা দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে সিঙ্গেল আছে,
ঠিক আছে। তারপর হচ্ছে যে আনস্যাটিসফাইড আছে, আহ, মানে হচ্ছে যে বিয়ের পরে সংসারে গন্ডগোল, এটা আনস্যাটিসফাইড। তারপরে যে সিঙ্গেল, যারা যারা সিঙ্গেল মিঙ্গেল আছে, মনে করেন নতুন ব্যবসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইয়ে করা, ভাড়া দেওয়া হয়, তাদের জন্য সিঙ্গেলদের এইরকম ব্যবসা যদি চালান, তাহলে আপনারা এই যে ইয়া করবেন হচ্ছে যে সিঙ্গেলদেরকে টার্গেট করে আপনারা ইয়া করবেন, অ্যাড রান করবেন, ঠিক আছে। এটা হচ্ছে ডিপ ডাউন টার্গেটিং, একদম মানে মানে একদম ইয়ার কাছে গিয়ে থাকে, মানে একদম গভীর থেকে গভীরতর গিয়ে আপনার ইয়া হচ্ছে যাচ্ছে। তারপর আরো এখানে আছে দেখেন রিলেশনশিপ স্ট্যাটাস গেল, তারপর ওয়ার্ক আছে, ওয়ার্কে এখানে দেখেন হচ্ছে যে এমপ্লয়ার্স আছে, তারপর হচ্ছে যে ইন্ডাস্ট্রিজ আছে, তারপর হচ্ছে জব আছে, তারপর এখানে ইন্টারেস্ট আরো আছে কি দেখেন, ইন্টারেস্ট, হবিজ এন্ড অ্যাক্টিভিটিস, তারপর শপিং এন্ড ফ্যাশন। যারা ইয়া করেন আপনার হচ্ছে যে পেট পেট যাদের হবিস হয়, যাদের মনে করেন পলিটিক্যাল বা হচ্ছে যে ড্রাইভ ভিকলস বা ট্রাভেল, তারপরে যেখানে আছে ইয়া আছে দেখেন শপিং আছে, হয়ে গেল শপিং এন্ড ফ্যাশন। এই যেখানে বিউটি, ক্লোথিং বা ফ্যাশন, শিপিং, স্টয়, এই যেগুলা ইয়ে করতে পারেন। তারপর হচ্ছে যে বিহেভিয়ারে আসি, বিহেভিয়ারে কই গেল, কি করবো তা ঝোল ছাড়া খাবে কি, ঝোলেই তো রান্না করতেছে খালা প্রতিদিন, তাছাড়া কি খাবা? এ তুমি কি খাবা খাবা, এটা কোনটার কি করবে একটা লিস্ট বানাও তো, খালা কোটে দিয়ে দিবা, খালা আজকে মুরগির ঝোল হবে, মুরগির আজকে ফ্রাই হবে, আজকে মাছের ঝোল হবে। হ্যাঁ সেটাই ঘুরে করবো আর ডাল রাখবো, তা আপনার খালি পাইছে আলু, খালি আলু। আল্লাহ। এটা একদিনে শেষ করা উচিত হবে না। এই যে গেল ইন্টারেস্ট গেল। আচ্ছা এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে দেখেন, ল্যাঙ্গুয়েজ থেকে আপনি ল্যাঙ্গুয়েজ ইয়ে করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। এই যে এখানে অডিয়েন্স সেভ দেখেন, সেভ দিস অডিয়েন্স, এই অডিয়েন্সটাকে সেভ করে রাখলে আমরা এই যে প্রথমে যখন দেখাইলাম যে সেভ অডিয়েন্সে টার্গেটিং করা যায়, এই অডিয়েন্সটাকে এখানে সেভ করে রাখলে অডিয়েন্সটা সেভ হয়ে যাবে এবং এটাকে আবার টার্গেট করতে পারবেন আপনারা, ঠিক আছে। সেভ দিস অডিয়েন্স, সেভ দিস অডিয়েন্স করে রাখলে এটা মনে করেন দেখেন সেভ হয়ে গেল। অডিয়েন্স নেম এখানে মেক দেওয়া আছে, আমি এটাকে এইচআরটি দিলাম, মনে করেন এইচআরটি, ওকে। এজ দেওয়া আছে, এই যে লোকেশন, যে লোকেশন আছে সেটা আছে, এটা সেভ হয়ে গেল। পরবর্তীতে আমি যদি আর কোনো ইয়া করি হচ্ছে যে এই অডিয়েন্সে মনে করেন এটা সেম টার্গেটিং এর এই অডিয়েন্সটাকে আমি যদি অ্যাড বুস্ট করি, সেক্ষেত্রে আমার এই সেভ অডিয়েন্স সিলেক্ট করে দিলেই হবে। তারপর এখানে প্লেসমেন্ট, এটা অটোমেটেড আছে। তারপর হচ্ছে অপটিমাইজ লাইব্রেরি, মনে হচ্ছে এখানে অ্যাড বাজেট অপশন, when you get charge, যখন এই যে ইমপ্রেশন দেওয়া হবে তখন আপনার চার্জ কাটবে, ঠিক আছে। ওকে নেক্সটে যাই। আচ্ছা এই যে এখানে দেখেন টু হচ্ছে রিভিউ টু এরর, টু এরর মধ্যে কি সিলেক্ট অ্যান এক্সিস্টিং পোস্ট when your অ্যাড সিলেক্ট করা নাই, তারপর হচ্ছে ক্রিয়েট মিসিং বডি জায়গা আমাদের আছে। এখানে দেখেন যখন আপনি ইয়া করবেন অ্যাড সেটআপে আসবো, এখানে দেখেন আপনার ইয়া আছে ফেসবুক পেজ, আপনার পেজ সিলেক্ট করে দিতে হবে সাধারণত, যে আপনি ইয়া আছেন, শুধু অ্যাড ম্যানেজারের ইয়ে থাকলেই হবে না, আপনার হচ্ছে যে অ্যাডমিন থাকলেই হবে না, যদি আপনি পেজের মডারেটর বা অ্যাডভার্টাইজার না হন তাহলে অ্যাড রান করতে পারবেন না, ঠিক আছে। এই যে এখানে দেখেন এর ফেসবুক পেজ আছে, ফেসবুক। ভাইয়া জি ভাইয়া একটু কথা বলতে পারছেন? আমার ভাগনা খুব কাঁদতেছে কথা বলার জন্য।
পোস্ট রান করতে পারেন, হচ্ছে এর জন্য আলাদা করতে হবে না। Your change, your update cannot be page update posted cannot be boosted। ঠিক আছে, টাইপ এই পোস্টটাই ঝামেলা করতেছে, এটা বুস্ট করা যাবে না, অন্য একটা পোস্ট সিলেক্ট করতে হবে। এই পোস্টটা ইরর আছে, ওটা আপডেট করতে হবে। এই পোস্টে কি সমস্যা আছে দেখে আসি একটু। পেজেস, সিরিয়াল পেজেস, ওই গেল জাম্প ভার্সন। আচ্ছা, এই যে এটা হচ্ছে যে পোস্ট ছিল, এই যে ইমেজ বেস পোস্ট ছিল, জাস্ট টেক্সটের থেকে ইমেজ বেশি। দ্যাটস ওয়াই এটা হয়তো ঝামেলা করতেছে। এখানে আর বেশি কিছু নেই, জাস্ট পোস্ট সিলেক্ট করে পাবলিশ করে দিলে একটা পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, আপনি ওই যে আরেকটা এখানে দেখেন, এখানে ক্রিয়েট পোস্ট করে দিতে পারেন, অথবা আপনার হচ্ছে যে কল টু অ্যাকশন বাটন এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ক্রিয়েট পোস্টে নতুন পোস্ট করলে সেখান থেকে কল টু অ্যাকশন বাটন অ্যাড করে দিতে পারেন। অনেকগুলো পেজে যে এখানে দেখেন কল নাও একটা অপশন আছে, আপনার পোস্টে কিন্তু এরকম কল নাও অপশন থাকে না নরমালি। ঠিক আছে, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন যেটাকে বলে, যেটা আমরা সাধারণত ইয়াতে দেখি, পেজের মূল উপরে দেখি আপনার হচ্ছে যে সাইন আপ বা হচ্ছে যে কল নাও বা হচ্ছে আপনার যদি লিড জেনারেশনের যে অ্যাডগুলো থাকে সেটাতে এই ইয়াতে থাকে, এখানে কল টু অ্যাকশন বাটনটা বেশি থাকে। আপনি এখানে অ্যাড বাটন করে দিতে পারেন। দেখি এখানে কি দিয়েছে, ইউ ক্যান নট অ্যাড দ্য অ্যাকশন বাটন পোস্ট নেসেসিটি ইউজিং এক্সিস্টিং পোস্ট অপশনাল। ঠিক আছে, এখানে দেখেন দ্য ইউজ অফ এক্সিস্টিং পোস্ট অপশন ইউ ক্যান সিলেক্ট ক্রিয়েট অ্যাড। ওকে, এখানে কি দিয়েছে, ইউ ক্যান নট অ্যাড কল টু অ্যাকশন বাটন পোস্ট ইনস্টেড অফ সিলেক্টিং ইউজ। আচ্ছা, এই পোস্টটা অলরেডি হচ্ছে যে আপনার কল টু অ্যাকশন বাটন অ্যাড করা আছে, যার কারণে কল টু বাটন অ্যাকশন অ্যাড হচ্ছে না। এই যে দেখেন কল নাও বাটন অ্যাড করাই আছে। ঠিক আছে, তারপরে এখানে আসি, স্যার ওই যে ফেসবুক বিজনেস পেজটা যখন হচ্ছে আপনি ক্রিয়েট করা শিখেছিলেন তখন মনে হয় ফেসবুক পিক্সেলটা আপনি শেখান না। ফেসবুক পিক্সেল তো এখানে আপনার হবে না, শুধু তো আপনার ওটা তো পেজের মধ্যে আপনার হয় না, এটা তো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। পিক্সেল সেটআপটা তো আপনার হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে করতে হয়, এবং পাশাপাশি আপনার পিক্সেলটা করতে হয়, সাইটে গিয়ে সেটআপ করতে হয়। আপনার হচ্ছে যে সাইটের সঙ্গে থাকে, এটা একটা ফেসবুক কোড দেয়, আপনার সেই কোডটা নিয়ে গিয়ে আপনার ওয়েবসাইটে এন্ট্রি করতে হয়। এটা কনভার্সন বা ট্রাফিক অ্যাড জেনারেট করার জন্য আপনাকে পিক্সেল সেটআপটা দেখাইতে হয়। আচ্ছা, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, মনে করেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই আমাদের এখানে ফেসবুকের কোডটা নিয়ে গিয়ে ওই হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সাইটে করে দিতে হয়। আপনার একটা হচ্ছে যে অ্যাড এক্সটেনশন নিয়ে বা হচ্ছে নতুন গেজেট নিয়ে সেখানে অ্যাড করে দিতে হয়। আপনার এখানে থাকে, ওইটা অ্যাড না করে দিলে আপনার হচ্ছে যদি ওইটা অ্যাড করে দেন তাহলে কতটুকু ট্রাফিক যাবে, হচ্ছে কতটা ট্রাফিক যাবে বা কতটুকু আমরা কনভার্সন হলো সেটা করার জন্য পিক্সেলটা সেট আপ করা হয়। ঠিক আছে, যদি থাকতো আমি ওটা করে দিতাম, দেখাই দিতাম। এখানে কাজ শেষ, জাস্ট আপনার এই যে অ্যাড পোস্টটা এটা রেডি হয়ে গেছে, জাস্ট পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। আমাদের বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফাই করে? হ্যাঁ, বিজনেস ম্যানেজার হ্যাঁ, কিভাবে ভেরিফাই করে? বিজনেস ম্যানেজার ভেরিফাই করে মানে বুঝলাম না, বিজনেস ম্যানেজার ভেরিফাই আবার কিভাবে করে, মানে কিসের বিজনেস ম্যানেজার? সেটা তো ফেসবুকের বিজনেস ম্যানেজার মনে হয়। কোথায় সেটা পাইলেন ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফাই করে? এরকম তো আমি কোনো অপশন দেখি না। একটা গিগে দেখছিলাম ফেসবুক বিজনেস ম্যানেজারটাকে খুঁজে বের করে তারপর ওটা হবে, ওটাকে করতে পারবেন হচ্ছে যে ওই যে ফেসবুক স্ল্যাশ বিজনেস দিলে তো আসে মনে হয়। স্ল্যাশ বিজনেস, ফেসবুক বিজনেস দিলে তো ফেসবুক অ্যাড অ্যাকাউন্টেই যাচ্ছে, এটাই তো অন্য বিজনেস হয় না। হ্যাঁ, এই যে ফেসবুক বিজনেস তো হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টের এটাই যাচ্ছে। স্যার ওই যে ক্রিয়েট অ্যান অ্যাড এর মনে হয় সাবসেক্টর, এই যে এখানে আছে গেট স্টার্টেড, এটা মনে হয় গেট কর্নারে কর্নারে। হ্যাঁ হ্যাঁ, গেট স্টার্টেড।
হ্যাঁ, এখানে ফেসবুকে গেলে তো ফেসবুক অ্যাড ম্যানেজার যাবে, যে ক্রিয়েট অ্যাড, একই তো কথা। গো ইয়ার বিজনেস ফর মেনি ইয়ার, এটা পুরোটাই তো আপনার এই অ্যাডভার্টাইজমেন্ট। এটা বিজনেস মূলত অ্যাড, ওই আপনার হচ্ছে ফেসবুক অ্যাডটাকে একটু বোঝাচ্ছে, আপনার বিজনেসটাকে অ্যাডের মাধ্যমে গ্রো করা। এই যে ক্রিয়েট অ্যাডে গেলে তো আপনার অ্যাডভার্টাইজমেন্টে গেল, ইনস্টাগ্রামে গেলে ওই যে হচ্ছে যে মার্কেটিং অন ইনস্টাগ্রাম, আবার ওখানে পেইড অ্যাড। তারপরে যে মেসেঞ্জারে গেলে, এই যে মেসেঞ্জারে যে অ্যাডটা দেখায় সেটা হচ্ছে অ্যাড। হোয়াটসঅ্যাপে আপনি অ্যাড দিতে পারেন, এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস, হোয়াটসঅ্যাপ অ্যাড। তারপর ওয়ার্ক প্লেসে অ্যাড দিতে পারেন। তারপর এখানে হচ্ছে যে অডিয়েন্স নেটওয়ার্কে অ্যাড দিতে পারেন। এগুলো মূলত সবগুলো পেইড অ্যাডভার্টাইজমেন্টের ইয়া। বিজনেসটা মূলত এখানে পেইড অ্যাডটাকে বোঝাচ্ছে, আপনার বিজনেস পেইড অ্যাডের মাধ্যমে প্রমোট করতেছেন, সেটাই। আপনি একজন হচ্ছে প্রমোটার বা আপনি একজন অ্যাডভার্টাইজার হিসেবে আপনার হচ্ছে যে এটা ইয়ে করতে পারতেছেন। এই যে এখানে দেখেন লার্ন, এখানে সার্টিফিকেশন আছে, এখানে সার্টিফিকেশন আপনি ফুলফিল করলে আপনার হচ্ছে হয়তো ইয়া দিবে, হচ্ছে যে ভেরিফাইড হবে, ঠিক আছে। ইনসাইটস আছে, ইনসাইটস আছে আপনার এই যে পিপল ইনসাইটস, অ্যাডভার্টাইজমেন্ট ইনসাইটস, এটা অডিয়েন্স ইনসাইটস আগের ইয়ে ছিল, হচ্ছে যে এখন অডিয়েন্স টার্গেটিং যেটা ছিল সেটা পাওয়ার এডিটর দিয়ে অডিয়েন্স ইনসাইট অপশনটা ছিল, ঠিক আছে। সে ডেভেলপমেন্ট, এই যে এটা বিজনেস এরিয়া যাচ্ছে, রিসোর্স বিজনেস নিউজ, ক্রিয়েটিভ ইভেন্ট, ইভেন্টকে যদি ইভেন্ট বেস আপনি ইয়া করতে চান, ভিউ অল ইভেন্ট, আপকামিং ইভেন্ট, এখানে ইভেন্টগুলো জানতে পারেন। দেখি এই যে ভিউ অল ইভেন্ট, আপনার বিজনেস ইভেন্টগুলো আছে যেটা আর কি, এই যে হাইলাইটস, এই যে ইভেন্ট আছে, ইভেন্টগুলোকে টার্গেট করে আপনি পোস্ট করতে ইয়া অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারেন, সেটা এখানে ইয়া করছে। এটা হচ্ছে যে এটা বিজনেসে যে এই যে দেখেন ইনসাইটসে লার্ন, এখানে এই যে হচ্ছে যে ব্লুপ্রিন্ট সার্টিফিকেশন আছে, সার্টিফিকেশনে গিয়ে আপনারা হচ্ছে যে এখানে ইয়া নিতে পারেন, সার্টিফিকেশন দিলে সম্ভবত এটা ইয়া করতে পারে, হচ্ছে যে ভেরিফাইড করে দিতে পারে। As a Facebook Blueprint certification, set yourself a digital marketer, become a Facebook Blueprint certification professional. Then আপনাকে যে হচ্ছে create certified digital marketing associate, Facebook created marketing professional, এগুলা সবগুলা পড়ে এটা সম্ভবত এক্সাম দিয়ে আপনার এই সার্টিফিকেশন অ্যাড করলে আপনাকে ইয়া হবে, আপনার হচ্ছে যে সেখানে আপনার সার্টিফাইড ইয়া হবে, আপনি হচ্ছে যে বিজনেস পার্টনার হবেন যে ফেসবুকে। আপনাকে পড়ে পড়ে দেখতে হবে এটা এটা এগুলা কি টাইপের, ঠিক আছে। এখানে এই যে দেখেন আপনার লার্ন মোর আছে, লার্নে গিয়ে আপনি সবগুলা পড়ে পড়ে ইয়ে করতে পারেন, কিভাবে এটা হচ্ছে যে ভেরিফাইড হওয়া যায় বা এটা ইয়ে করা যায়। আপনার এটা কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, যে কিভাবে আছে সার্টিফিকেশন কিভাবে দেখেন। তো ব্লুপ্রিন্ট সার্টিফিকেশন, এই সার্টিফিকেশন নিলে আপনার যে how I do certified sources system range অর্থাৎ মিনিমাম স্কোর এই যে 705, এই যে এক্সাম দেওয়া লাগবে বলছিলাম না। আর স্কেল স্কোরিং সিস্টেম রেঞ্জ ফ্রম 300 to 1000 উইথ এ মিনিমাম স্কোর অফ 700 to 5, মানে 300 থেকে 1000 স্কোরের মধ্যে 700 টু করলে পাস, 700 যদি করতে পারেন তাহলে পাস হবে। ইউ ক্যান টেক দ্য হচ্ছে আপনার হচ্ছে প্রক্টরেট সার্টিফিকেশন এক্সাম অনলাইন, এই যে আপনার পার্সন এই যে টেক্সট সেন্টার, আপনি এখান থেকে এক্সাম দিতে পারেন। দেওয়ার পর এই স্কোর গেইন করলে আপনি সেখানে সার্টিফাইড হবেন, এবং সার্টিফাইড হলে আপনি ইয়া হবেন হচ্ছে যে ভেরিফাইড বিজনেস ইয়া হবেন, একজন বিজনেস প্রমোটার হবেন এখানে। ডিপেন্ডিং অন ইয়ার এক্সাম, দ্য সার্টিফিকেশন হচ্ছে যে এক্সপিরিয়েশন আপনার ডেট উইল বি ইউজুয়ালি ডিপেন্ডিং অন ইয়ার এক্সাম ইউর চয়েস। তারপরে যে এক্সাম ডিটেলস আছে, এখানে আপনি এক্সাম ডিটেলসে ইয়া করতে পারেন, এই যে হোয়ার টু টেক এক্সাম। তারপরে এখানে এই যে দেখেন এখানে কিছু হয়, হোয়ার ক্যান আই টেক এক্সাম, ইউ ক্যান টেক ইউর এক্সাম অনলাইন ইউজিং ইউর ওন কম্পিউটার, এই যে এখানে গিয়ে আপনি আপনার কম্পিউটার ব্যবহার করে এক্সাম দিতে পারেন। এক্সাম শিডিউল আছে, এই যে হাউ মাচ টাইম ডু আই হ্যাভ টু টেক দিস এক্সাম, সার্টিফিকেশন এক্সাম বোর্ড টাইম ভেরি, সো টেক এ লুক টু স্পেসিফিক এক্সাম পেজ মোর ইনফরমেশন। আপনার এক একটা এক্সামের জন্য এক একটা ইয়া সময় আছে, হচ্ছে স্পেসিফিক সময়, প্লিজ অ্যারাইভ অর সাইন ইন অ্যান এক্সাম্পল 30 minutes বিফোর ইউর এক্সাম স্টার্ট টাইম। আপনার সাধারণত 30 মিনিট হয়ে যায় এক্সাম শুরু ইয়া থেকে, এক্সাম শুরু সময় থেকে 30 মিনিটের মধ্যে আপনার
ইয়া হয়ে থাকে, এক্সামের সময় হয়ে থাকে। তারপর হচ্ছে যে পরে যে এখানে দেখেন স্কোর নিডেড টু পাস এক্সাম, এই যে যেটা দেখলাম একটু আগে। তারপরে হচ্ছে এক্সাম রেটেড পলিসি, মানে কোন হচ্ছে যে রিটেক পলিসি, আবার কিভাবে এক্সাম দিতে পারবেন একবার ফেল টেল করলে। ইফ ইউ ডোন্ট পাস ইন দ্য এক্সাম ইউ মাস্ট ওয়েট 5 days, 5 দিন পর বিফোর টেকিং ইট, ঠিক আছে, রিটেক ইট। Please note that the retake policy may vary by exam to schedule certification exam retake, ঠিক আছে। আপনার রিটেকের জন্য এই যে এই সময়টা নিতে পারবেন। তারপর এখানে টাইপ অফ কম্পিউটার রিটেক এক্সাম, কোন কম্পিউটার দিয়ে এক্সাম দিতে পারেন। তারপর হচ্ছে যে সার্টিফিকেশন, এক্সাম স্কোর, এক্সাম সবগুলো এখান থেকে আপনারা পাবেন। তারপর এক্সাম পলিসি আছে, এক্সাম পলিসি নিয়ে যদি কোনো জানার ইচ্ছা থাকে এখান থেকে জানতে পারবেন। তারপর হচ্ছে ডেভেলপার এফএকিউ, মাই সার্টিফিকেশন অ্যান্ড ব্যাজ, আপনি যদি কোনো সার্টিফিকেশন অ্যান্ড ব্যাজ পান এই যে সেটা এখানে ইয়া করবেন। হচ্ছে ভ্যালু অফ গেটিং সার্টিফাইড, তারপরে যে ডিজিটাল ব্যাজ, তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন সার্টিফিকেশন অ্যান্ড ই লার্নিং, তারপর হচ্ছে when you will receive certification, তারপরে হচ্ছে যে এক্সপার্টস অ্যান্ড রিসার্টিফিকেশন, তারপরে হচ্ছে ব্যাজিং পলিসি, তারপরে এটা কি রিট্রাফিকেশন, তারপর হচ্ছে ট্রাবলশুটিং। সবগুলো আপনাকে পড়ে পড়ে আপনার এক্সাম কিভাবে হবে, কি হবে সবগুলো আইডিয়া নিয়ে তারপরে আপনি এখান থেকে এক্সাম দিতে পারেন। তারপর হচ্ছে সার্টিফিকেট পালে তাহলে আপনি বিজনেস ভেরিফাইড হয়ে যাবেন, বিজনেস ম্যানেজার ভেরিফাইড হয়ে যাবেন, ঠিক আছে।